তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো পূজা চলে এসেছি আবার রান্না করতে। দেখো, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আজকে। তার জন্য আমি এখানে কচু শাকটা সিদ্ধ করে নিয়ে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম। আর ছেলে তো বায়না করছে, মা ইলিশ মাছের পাতুরি করে দাও, পাতুরি করে দাও। দিয়ে আর কি করব বলো? আমি আবার মশলাও করতে শুরু করে দিলাম। এখানে দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত দিয়ে তারপর দেখো আমি এখানে কিছু কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেটে নিলাম শিলে। বেটে নিয়ে তারপরে আমি এখানে মশলাটা মাছের ভিতরে দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ছেলে এত মাথা খারাপ করছে, মা পাতুরি করে দাও। আমি ঠিক আছে বাবা, করে দেবো। ওইদিকে ওর বাবা বলছে কচু শাক করো মাছের মাথা দিয়ে। আমি ঠিক আছে, করে দেবো। দিয়ে আবার কি, মাছটাকে মেখে রেখে দিলাম। দিয়ে পাতাটাকে ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়াতে পাতাটা ফেটে যায় না, মশলাটাও বাইরে বেরিয়ে আসে না। এরকম করে যারা করবে, এরকম করে সেঁকে নেবে পাতাগুলো, দেখবে একদম ফেটে যাবে না, আর মশলাগুলোও বাইরে বেরিয়ে আসবে না। এতে কি হবে, মাছটা সুন্দর ভাপা হবে আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি একে একে পাতাগুলো সাজিয়ে নিয়ে মাছের পিসগুলোকে সুন্দর করে একে একে সাজিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তো সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। দিয়ে এদিকে আবার আমার ছেলেকে আনতে যাওয়ার জন্য স্কুলে রেডি হতে হবে, তাড়াতাড়ি করছি। হ্যাঁ, দিয়ে একে একে উপরেও একটা করে পাতা দিয়ে আমি আগে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম পাতাটাকে। তারপরে তাওয়াতে সেঁকে নিলাম। এদিকে এক পিঠ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কচুর শাক করেছি, এই যে এখানে একটা চিচিঙ্গা ভাজা করেছিলাম, সেটা দেখানো হয়নি। আর এই যে মাছটা, বাবা ছেলে কি লাফাচ্ছে খাবার জন্য। আমি বাবা দাঁড়া, দিচ্ছি খেতে, একটু দাঁড়া। দেখো এত টেস্ট হয়েছে, খেয়ে